আসসালামু আলাইকুম। F64 ISP2 ভার্সন মার্কেটে লঞ্চ হওয়ার পরে আমরা অনেকেই আইএসপি কানেকশন দিতে ব্যর্থ হচ্ছি। কানেকশন দিলেই কানেকশন হচ্ছে না, আবার কোনো সময় কানেকশন হচ্ছে। এর কারণ কি জানেন কি? আমি আজকে আপনাদেরকে দেখাবো এটা কিভাবে কানেকশন দিতে হয় এবং কিভাবে এটা কানেক্ট করে আপনি একটি ফোনের FRP লক আনলক করবেন। দেখুন, সর্বপ্রথম আমরা যখন আইএসপি কানেকশন এনেবল করতে যাচ্ছি তখন কিন্তু কানেকশন হচ্ছে না। এর কারণ হলো আমাদের কিছু সেটিংসের পরিবর্তন করতে হবে। আমরা এখানে ভিসিসি কেউ 2.30 রাখবো এবং গিয়ার অপশনে রাখবো PWM G1 এবং পাশে যে সিঙ্গেল বুস্টার আইএসপি অপশন আছে এখানে আমরা টিক মার্ক করে নেব। এখানে আমরা 440 MKP ভোল্টেজটা অ্যাড করে নেব। তাহলেই কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে আইএসপি কানেকশনের যে বিষয়টা থাকে, যেটা অনেকে বলছে কানেকশন নিচ্ছে না, অনেকে বলছে কানেকশন হচ্ছে না, সেই কানেকশনটা কিন্তু অ্যাড হয়ে যাবে। 440 MV এই ভোল্টেজটা খুবই ইম্পর্টেন্ট। এখানে যখন আপনার ফোনটা কানেক্ট করতে যাবেন, যদি নর্মালি এই ভোল্টেজটা কানেকশন না হয় বা এই ভোল্টেজে অ্যাডজাস্ট না হয়, তাহলে আপনাকে ভোল্টেজটা কিছু কমিয়ে নিয়ে কানেকশন দিতে হবে। আমরা অনেকেই খেয়াল করি ইজিজেটাক প্লাসে সহজে কানেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু F64 ফোনটা কানেকশন হচ্ছে না। আবার সেম প্রসেসে ইজিজেটাক প্লাসে দেওয়ার সাথে সাথেই কানেকশন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলে রাখি যে ইজিজেটাক প্লাসের যে সফটওয়্যার ডেভেলপ আছে এবং হার্ডওয়্যার যে মেথড আছে, এখানে তারা অলরেডি যে আইএসপির যে ভোল্টেজগুলো আছে তারা ওখানে মেজারমেন্ট করে রেখেছে, যার জন্য আপনাকে কখনোই তাদের যে মেজারমেন্টে এনেবল করা প্রয়োজন হয় না এবং আপনাকে সহজে যখনই আপনি কানেকশন দিবেন ফটাফট কানেকশন হয়ে যাচ্ছে। কিন্তু F64 কী করেছে, তারা কিন্তু এখানে এক্সট্রা কিছু ফিচার আলাদা করে ভাগ করে রেখেছে। আপনি ধরেন আইএসপি কানেকশন করলেন, TX1 TXOP RX1 RXOP এই অপশনগুলো ঝালাই করেই কানেকশন দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার আরও জানতে হবে যে পাশে ভিসিসি এবং ভিসিসি কিউ বলে দুটো অপশন আছে। এই অপশনগুলো আমরা অনেক সময় কানেকশন দেই না। এখন কানেকশন না দিলে সফটওয়্যারের যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপনাকে কিন্তু এনেবল দেখাতে হবে, যার জন্য আমাদের কি করা হচ্ছে যে ফোনে ইউএসবি কানেকশন দিতে হচ্ছে এবং পাশাপাশি সফটওয়্যারের যে ইউএসবি সেকশনের যে ভোল্টেজ আছে এই ভোল্টেজটা সফটওয়্যারের সাথে মেজারমেন্ট করতে হচ্ছে এবং এই মেজারমেন্টটা যখন পারফেক্ট না হচ্ছে তখন যে কোনো ধরনের আইএসপি আপনি কানেকশন দিন না কেন আপনার এটা কাজ করবে না। ISP2 সকেটের সাথে ইউএফএস আইএসপি বলে আমরা মোট 4টা কেবল পেয়েছি, তার ভিতরে 2টা বড় ফিতা এবং 2টা ছোট। এখানে দেখুন যে বড় যে কেবলটা আছে এই কেবলটাতেও আপনি কানেকশন করতে পারবেন। অনেক সময় কি হয় যে ফোনের নিচ থেকে কানেকশনটা নিতে হয় এবং ফোনের যে মাদারবোর্ড আছে তার থেকেই যে সকেটটা আছে এটা লং থাকে, যার জন্য আমরা ওয়্যার দিয়ে লং কেবল দিয়ে কাজ করতে পারি অথবা ফিতা দিয়ে ছোট্ট করে জাম্পার করে কাজ করতে পারি। আপনি যদি ওই যে লম্বা যে ফিতা আছে এই ফিতার মাধ্যমে যদি কাজটা করেন তাহলে ছোট্ট ওয়্যার জাম্পার করলে হয়ে যাবে, সেক্ষেত্রে স্পিডটা একটু ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে। আর যখন এই যে ছোট যে কেবলটা যেটা হচ্ছে যে আপনাদেরকে দেখালাম এইটা যদি কানেকশন দিতে চান তাহলে একটু স্পিডটা কম পাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি উপকৃত হয়েছেন আমাদের ভিডিও থেকে। ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।